অগ্নিকাণ্ডের ৩ দিন পরও ধোঁয়া বের হচ্ছে মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিক গোডাউন থেকে। চলমান রয়েছে দমকল বাহিনীর তৎপরতা। অগ্নি নির্বাপনে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, রাসায়নিক তেজস্ক্রিয়ায় ভারী হয়ে আছে পুরো এলাকা। আশপাশের আবাসিক ভবন ও কারখানার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় ১৬ মৃতদেহের ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানালেন রূপনগর থানার তদন্ত কর্মকর্তা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। অগ্নিকাণ্ডের ৩ দিনেও রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় আগুন লাগা কেমিক্যাল গোডাউন থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। রাসায়নিক তেজস্ক্রিয়ায় ভারী হয়ে আছে পুরো এলাকা। ফায়ার সার্ভিসের চলমান অপারেশনে ছেটানো পানির সঙ্গে বের হয়ে আসছে রাসায়নিকের উচ্ছিষ্ট। আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে সাধারণ মানুষের চলাচলও। সেদিনের ভয়াবহতার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানালেন, রাসায়নিক তেজস্ক্রিয়ার প্রভাবেই তাদের সমস্যার কথা। এখানে বসে রয়েছি, মনে করেন একটা দম করে বাস্ট হয়ে এটা আগুন ছুটে পড়েছে, ছড়ে এটা থেকে গোডাউনে পড়ছে, গোডাউনে তো মানে চারিদিকে ছড়াই গেছে। সর্বপ্রথম একটা শব্দ পাইছি, শব্দ পাওয়ার পর তাকায় দেখছি বিশাল আকারের আগুন। আগুন পাওয়ার পরে মানুষ দৌড়দৌড়ি করছে, অনেকেই আগুনের থবলে পড়ে গেছে। কেমিক্যাল ফ্যাক্টরি ছিল এখানে নাকি, তো এতে ক্ষতি হইতেছে মানুষের। যত তাড়াতাড়ি এটা করা যায়, নিষ্কাশন করা যায়, এতে ভালো হবে মানুষের জন্য। নাকে আসতেছে মানে ঝাঁঝালো গন্ধ হালকা হালকা, আর ভিতরে মনে করেন যে এটা তো যদি ভিতরে পুরোপুরি ভাবে যায় তাহলে তো শ্বাসকষ্ট হয়ে যায়। রোবোটিক ফায়ার ফাইটারের পাশাপাশি কারখানার ভেতরে এখনও অক্সিজেন মাস্ক নিয়ে চলছে অপারেশন। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তারা জানালেন, সেখানকার সার্বিক পরিস্থিতি। কেমিক্যাল থেকে এটা পানির সাথে বিক্রিয়া করে অথবা হিটের সাথে বিক্রিয়া করে যে ফিউমগুলো বের হচ্ছে, এটাই দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন এটার অন্য কোনো ঝুঁকি নাই, কিন্তু এটা হেলথ হ্যাজার্ড আছে। এই ফিউমগুলো মানুষ ইনহেল করলে মানে মানুষের সমস্যা হবে। মৃতদেহগুলো তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পরিচয় শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।